লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সৃজন, দরজা খোল, দরজা খোল, বাড়িতে ডাকাত পড়েছে। চনু বাড়িতে নেই, আর অয়নটা তো একটা কোম্মার ঢেকে, ওর গায়ে কোনো শক্তি নেই। তুই না এলে ওই ডাকাতদের তাড়ানো যাবে না। হ্যাঁ জেঠু, জেঠু এই তো বাবা ছোটকা ওরা সব এক নেমন্তন্ন বাড়িতে গেছে। আমি কন্টিনিউয়াস ফোন করছি, বাট ফোনে পাওয়া যাচ্ছে না, ওরা ফোন ধরছে না। আমি আসছি, তুমি চিন্তা করো না জেঠু, আমি আসছি। বর্ণা যথেষ্ট হয়েছে, এবার যেতে দাও আমায়। দাঁড়াও দাঁড়াও, তার আগে আমার জেঠুর সাথে কথা আছে। জেঠু বলছি, আপনি তো আমাদেরকে বলেছিলেন যে যে কোনো অবস্থাতেই আমরা যেন আপনাদের কোনো সাহায্য না নিই, আর আপনারাও আমাদের কোনো রকম সাহায্য নেবেন না, বলেছিলেন তো? আরে যখন বলেছিলাম তখন বলেছিলাম, এখন তো বিপদের সময়। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই কথাটাই বলছি। আজকে এরকম একটা বিপদে পড়েছেন বলেই তো আপনি আমাদের কাছে সাহায্য চাইতে এসেছেন। তার মানে আপনার নিশ্চয়ই আমাদের সাহায্যের প্রয়োজন আছে, তাই তো? তাই আপনাকে সবার আগে সেই কথাটা ফিরিয়ে নিতে হবে। আরে কথা ফেরানো হলে পরে ফেরাবো, তুমি আগে সৃজনকে বেরোতে বলো। পর্ণা, তোমার এত সাহস হয় কি করে? তুমি দরজা বন্ধ করে সৃজনকে আটকে রেখেছো। কারণ আমি শুধু আপনাকে একটা কথাই বোঝাতে চাই যে এরকম বিপদ আপদ তো যখন তখনই আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা স্বীকার করতে হবে যে একটা পরিবারের সকলেরই সাহায্যের প্রয়োজন আছে। এই আপনি যেমন এখন একা এই পুরো বিপদটাকে সামলাতে পারছেন না, সেটা আপনি স্বীকার করছেন তো? জ্ঞান দিও না, আমি বারবার বলছি জ্ঞান দিও না। তুমি এবার একটু থামো। তুমি তো খুব ভালো করে জানো আমার মাথায় যদি রক্ত চলে যায় না, রক্ত গঙ্গা বইয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো। তা আপনি যখন একাই পারবেন তাহলে যান না, আপনি একা গিয়ে ডাকাতদের সামনে গিয়ে ওই রক্ত গঙ্গা বইয়ে দিয়ে আসুন। এখানে এসে এত হম্বিতম্বি করে কি লাভ বলুন তো জেঠু? কি আমি হুম্বিতম্বি করছি? সৃজন দেখ, দেখ তোর বউ কি উল্টোপাল্টা কথা বলছে আমাকে। আমি নাকি হুম্বিতম্বি করছি? এই এই তুমি কি চাও বলো দেখি? কি করছো কি এটা? দেখোই না কি করছি। জেঠু, আপনার পায়ের কাছে দেখুন একটা স্ট্যাম্প পেপার আছে, আর সেখানে লেখা আছে যে আপনি আপনার সমস্ত কথা ফিরিয়ে নিচ্ছেন, আর আপনার যৌথ পরিবারের প্রয়োজন আছে। আরো লেখা আছে যে এই দত্ত পরিবার কখনো আলাদা হবে না, আর এই দত্ত বাড়ি কখনো ভাঙা পড়বে না। বুঝেছেন? বল বল, টাকা কোথায়? বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। টাকা কোথায়, ছেড়ে দিন না। তুই দেখছি খুব পটর পটর করছিস। মনে হচ্ছে তো কি করবো বলেছি? বেনি দোড়া একদম গুড়িয়ে দেবো। না না না, মানেটা কি? আহা জেঠু, মানেটা তো খুবই সহজ। আপনি যদি ওই স্ট্যাম্প পেপারে সই করে দেন আর আমাদের কাছে যদি প্রমাণ থাকে, তাহলেই আমরা সবাই মিলে ওই ডাকাতদেরকে একেবারে কাবু করে ফেলতে পারবো। এবার আপনি ঠিক করুন, আপনি সইটা করবেন কি করবেন না। ও বুঝতে পেরেছি, তুমি পরিস্থিতির সুযোগ নিচ্ছ, তাই তো? আজ আমি বেকায়দায় পড়েছি, তাই তুমি পরিস্থিতির সুযোগ নিচ্ছ। ছি পড়না, ছি। আহা জেঠু, এটাকে সুযোগ নেওয়া বলে না, এটা হচ্ছে বাস্তব। আরে বাবা, আজকে যদি বিপদটা না আসতো আমরা কি বুঝতে পারতাম যে আমাদের একে অপরকে কতটা প্রয়োজন? আরে বাবা, একটা জীবন কাটাতে গেলে কতটা লোকবল দরকার লাগে সেটা তো আমরা আজকেই বুঝতে পারলাম। আমি বলি কি জেঠু, আপনি বরং ওই স্ট্যাম্প পেপারে সইটা করে দিন, তারপরে দেখুনই না আমরা কি করি। ওই ডাকাতের দল আমাদের সামনে টিকতে পারবে নাকি? আমরা একেবারে ফুস করে তাকে উড়িয়ে দেব। কোথায় গেল এই দামড়া ছাগলটা? সবকিছু ওই দামড়া ছাগলটার জন্যই হচ্ছে। টাকা ওর কাছেই আছে, নিঘাত টাকা লুকোবে বলে কোথাও পালিয়েছে। যেখান থেকে পারো ওকে বের করে নিয়ে এসো, ওটাকে জবাই করবো।
বেরিয়ে আয়! আয়! বেরিয়ে আয়! পড়না আমি সই করে দিয়েছি। আমি আর কিছু জানি না। এবার যেভাবে হোক তোমাদের আমাকে বাঁচাতে হবে। সৃজন বেরিয়ে আয় না, তাড়াতাড়ি করো। ওরে ওরে ঘরে বাবু বাবু তুই বেরোস না বাবু, তুই একদম বেরোবি না, আমি বলে দিচ্ছি। কিন্তু তোর মা বলছে, তোর মার মাথার দিব্যি রইলো বাবা, তুই ঘরে দরজা বন্ধ করে থাক বাবা। মানেটা কি মেজো বউ? হ্যাঁ, বাড়িতে ডাকাত পড়েছে আর তুমি ছেলেকে বলছো ঘরের দরজা বন্ধ করে থাকতে? হ্যাঁ, এই শিক্ষা দিচ্ছ দত্তবাড়ির ছেলেদের? এই না, ঠিক আছে। এই তো সেই দামড়া ছাগল এসেছে। দামড়া ছাগল। দামড়া ছাগল। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে কিন্তু এধারে ঘেঁচতেই দিইনি। এই ডাকাতদের জন্য না দত্তবাড়ির বউ একাই 100। দত্তবাড়িতে এত ছেলে থাকতে উনি নাকি ডাকাতদের সাহায্য করবেন, এটাই দেখার বাকি ছিল আমার। জেঠু, পড়না একা নয়, আমিও আছি, আমি আসছি এক্ষুনি। না বাবু না, না তুই নামবি না বাবু, যাই হয়ে যাক না কেন, মায়ের মাথার দিব্যি রইলো কিন্তু তোকে একদম নামবি না, তুই ওপরে থাক। এই প্রথমবার কৃষ্ণ একটা বেশ ভালো দিব্যি দিল। হ্যাঁ, এই তুই গেলে তবে রে, দাঁড়া। বাবু না, বাবু আর যদি কাউকে দেখেছেন এক পা জায়গা থেকে নড়তে, আমি কিন্তু তোদের হালত খারাপ করে ছেড়ে দেবো বলে দিচ্ছি। কি ভেবেছিস তোরা যে দত্তবাড়ির লোকেরা খুব অসহায়? আমার জেঠু জেঠু একা নাকি যে যখন তখন বাড়িতে ঢুকে টাকা চাই বলে ডাকাতি করলেই হলো নাকি? আমি কিন্তু বলে দিচ্ছি, আমি আর কাউকে এখানে দেখতে চাই না। বেরো এখান থেকে, আমি কিন্তু গায়ে গরম জল ঢেলে দেবো বলে দিলাম। বেরো বেরো এখান থেকে। বলছি এই যে ডাকাতরা এলো, সে এসে এত বড় বড় বন্দুক নিয়ে এলো, লন্ডভন্ড করে দিল দত্তবাড়ি, এত অম্বি তম্বি দেখালো, ফোনার এক গুলিতে চলে গেল। বলছি ডাকাতরা কেমন মেদা বাড়ে না? তাই তো, এত হম্বিতম্বি শুনলাম আর একটা গুলিতেই ওরা, ব্যাপারটা কেমন যেন লাগছে। আরে বাবা, এটা কি আর যেমন তেমন গুলি নাকি? এটা দত্তবাড়ির বন্দুকের গুলি। আরে বাবা, এই বন্দুক দিয়ে যে কোনো বিপদ যখন তখন আটকানো যায়, বুঝেছো? জাগে, আমার সকলকে একটা কথা বলার আছে। এই যে এই কাগজটাতে কিন্তু জেঠু সই করে দিয়েছে। কি কাগজ এটা? জেঠি, এইটা একটা স্ট্যাম্প পেপার, আর এখানে লেখা আছে যে দত্ত পরিবার কোনো দিনও ভাগ হবে না।
আর কোনোদিনও এই বাড়ি ভাঙাও চলবে না, কোনোদিনও এখানে কোনো ফ্ল্যাট বাড়ি হবে না। আমরা এতদিন ধরে যেরকম একটা যৌথ পরিবার হয়ে থাকছিলাম, একসাথে খাওয়া দাওয়া করছিলাম, এবার থেকে আমরা আবার ঠিক সেইভাবেই থাকবো, একসাথে আনন্দ করব। এখানেও জিতে গেল পর্ণা। এর বদলা আমি নেবই নেব। আজকে খুব ভালো একটা দিন, আর বাবারাও কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে আসবে। আমি বলি কি, ফ্রিজে এখনো বিরিয়ানিটা রাখা আছে, আমি বরং বিরিয়ানিটা আনি, সবাই মিলে একসাথে আনন্দ করে মজা করে বিরিয়ানিটা খাই। কি সবাই রাজি তো? আমি রাজি নই। আমি বিপদে পড়েছিলাম, তাই পর্ণা সেই বিপদের সুযোগ নিয়ে জোর করে আমায় সই করিয়েছে। আমি এটা মানি না, মানব না। জেঠু, আপনি আবার শুরু করলেন? সবাই শোনো, বাড়ির বউয়ের কথায় সিদ্ধান্ত বদলাবে এমন মানুষ অখিলেশ দত্ত নয়। সৃজন, পর্ণা, সৃজন, পর্ণা, কি এই তো বৌদি, কি হয়েছে বৌদি? হ্যাঁ, এ কি বাড়ির কি অবস্থা হয়েছে? আর বলো না, তোমরা ছিলে না বাড়িতে, সাংঘাতিক কাণ্ড হয়েছে। এখনো তো দুঃস্বপ্ন মনে হচ্ছে। বন্দুক টন্দুক নিয়ে ডাকাত এসে পড়েছিল। কি বন্দুক না ডাকাত? ডাকাত? কি বল পর্ণা, কি হয়েছে? সৃজন আমাকে বারবার ফোন করছিল, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, পাগল হয়ে গেছিলাম প্রায়। ব্যাপারটা কি? ব্যাপারটা খুব সাংঘাতিক বাবা। আরে বাবা, আমাদের তো ভয়তে প্রাণ উড়ে গেছিল, কিন্তু দেখলাম পর্ণার একটা গুলিতেই ডাকাতগুলো ভয় পেয়ে পালিয়ে গেল। সেটাই বুঝতে পারলাম না যে অতগুলো ডাকাত পর্ণার গুলিতে ভয় পেয়ে চলে কি করে গেল। বন্দুক মানে মায়ের বন্দুকটা? হ্যাঁ হ্যাঁ, ঠাম্মির বন্দুকটাই নিয়েছিলাম। আমার কিন্তু গতিক একদমই ভালো ঠেকছে না। আমাদের এই দত্ত বাড়ির ওপর কারোর একটা নজর ফজর লেগেছে। বাবা, আমার মনে হচ্ছে যে আমাদের এই পুরো বিষয়টা একটা থানায় জানিয়ে রাখা উচিত। এই রে চোখ দাদা, পুলিশে যাওয়া থেকে আটকাও। ইয়ে পুলিশ ছাড়তো পুলিশ কি করবে? আরে বাড়ির লোকেটাই যখন আবার বেশি কথা বলছো। আরে দূর পাগলি, ভয় কি আছে? ডাকাত তো চলে গেছে। হ্যাঁ, ভয় পেয়ে গেছে। আমি বলতে চাইছিলাম, মানে বাড়ির সবাই যখন নিজেরাই ব্যাপারটা সামাল দিতে পেরেছে, তাছাড়া মানে ডাকাত তো কিন্তু নিয়ে যেতে পারেন, তাই তো? নিতে পারেনি, কিন্তু নিতে পারত। ওই পর্ণার একটা গুলির ভয় ডাকাতরা সব ন্যাচ গুটিয়ে পালাল। তার মানে বড়দা তুমি স্বীকার করছো, হ্যাঁ, যে আমাদের বাড়ির বৌমা বীরাঙ্গনা? হ্যাঁ, তুই চুপ কর। সত্যি বড়দা, তুমি সেই একই রয়ে গেলে। হ্যাঁ, আরে বাবা, একটা মেয়ে সাহসের সঙ্গে বাড়ি থেকে ডাকাতগুলোকে বের করে দিল, আর তুমি প্রশংসা করতে পারছো না? সত্যি বৌদি ভাই, তুমি একা এতগুলো ডাকাতকে ভাগিয়ে দিলে? আরে বাবা, ঠাম্মির বন্দুক বলে কথা। ঠাম্মির বন্দুক না ছাই, গুন্ডা একেবারে। আচ্ছা পর্ণা, সৃজন কোথায়? সৃজন, সৃজন, সৃজন। ছোটকা, সৃজন তো মায়ের দিব্যি না তুললে নিচে আসতে পারবে না। এই টেরা টেরা কথা বলবে না পর্ণা। চাপ বাবা, আপনি তো আপনার ছেলেকে নিচে আসতে বারণ করলেন মা। ছি 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 কৃষ্ণা, আমি কি শুনছি? পর্ণা একা ডাকাত তাড়ালো, আর তুমি দিব্যি দিয়ে ছেলেটাকে ঘরে আটকে রাখলে? বেশ করেছি। আমি তো বাবুকে আটকে রাখিনি, আমি শুধু বলেছি বাবু তুই নিচে আসবি না। বাবু, আয় বাবু, বাবু তুই নিচে আয়, দেখ তোর বাবা কি বলছে। বাবু, আমি দিব্যি তুলে নিলাম। ও বাবু, নিচে আয়। মা, তুমি না আমায় আর ডেকো না, আর ডেকে লাভ নেই। তোমার এই এক দিব্যির জন্য চোখের সামনে ডাকাতগুলো সুস্থ হয়ে দাঁড়িয়েছিল, নয়তো আজ অনেকদিন পর আমার একটু এক্সারসাইজ হতো। ওই ডাকাত ফাকাত না আমি একবারে সায়স্তা করে দিতাম, ঘুষি মেরে তাড়িয়ে দিতাম এখান থেকে, কোনো বন্দুকের দরকার ছিল না। কিন্তু না, তোমার তো খালি ভয়, শুধু দিব্যি দিব্যি। সত্যি যাও বা বেরোলাম এখান থেকে, দাঁড়িয়ে দেখলাম শুধু। অদ্ভুত। কি বাবু, কি করে তোকে আমি বিপদের মধ্যে ঢুকতে দিতাম তুই বল?
শুনছেন তো, সৃজন নিচে নামেনি, তাতে কিন্তু ভালোই হয়েছে। কি বললো শুনলেন? যে অনেক দিন নাকি এক্সারসাইজ হয়নি। নামলে কি হতো বলুন তো? যাকে যাক, এই সমস্ত কথা এখানেই থামান, বুঝেছেন? আচ্ছা, আমি বলি কি যে এই বাড়িতে আজকে ডাকাত পড়লো বলে আমাদের একটা উপকার কিন্তু হলো। আমরা যে একে অপরকে ছেড়ে বাঁচতে পারবো না, মানে একে অপরের সাহায্য ছাড়া আমরা বাঁচতে পারবো না, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল, তাই না? বানিয়ে দিচ্ছে বানি ওপর না, তোমার জেঠু কঠিন মানুষ ঠিকই, কিন্তু তা বলে যেটা হয়েছে সেটাকে তো আর উনি অস্বীকার করতে পারবেন না, না? হ্যাঁ, সেটাই তো জেঠু, আপনি তো ওই স্ট্যাম্প পেপারটা পড়ে তারপরেই সেখানে সইটা করলেন, আর সেখানে তো স্পষ্টভাবে লেখা ছিল যে এই দত্ত বাড়ি কোনোদিনও ভাগ হবে না, আমরা আগে যেভাবে একসাথে থাকতাম সেইভাবেই থাকবো। আর আমি বলি কি, আগে বরং আমরা সবার আগে এই বেড়াটা তুলে ফেলি, বুঝলেন বাবা? তারপরে কালকে রাতে রান্না করা বিরিয়ানিটা সবাই মিলে একসাথে হই হই করে খাই, খুব মজা হবে। আমি কিন্তু সকলের জন্য বিরিয়ানি রেখে দিয়েছি। একদম চুপ! এই মেয়ে আমার সাথে কারসাজি করেছে। আমার বিপদের সময় ভুল বুঝিয়ে আমাকে দিয়ে কাগজে সই করে নিয়েছে। ওই কাগজ আমি ছিঁড়ে ফেলবো। অখিলেশ দত্ত না কাগজ পাগজের ধার ধারে না। তা বললে তো হবে না জেঠু, আর কাগজ ছিঁড়ে ফেলবো বললেই হয় নাকি? মানে অত তো সহজ নয় ব্যাপারটা। তাই জেঠু, ওই কাগজটা আমি এমন একটা জায়গায় লুকিয়ে রেখেছি, আপনি শত চেষ্টা করলে ওই কাগজটা আপনি খুঁজে পাবেন না। তাই আমি আপনার ভালোর জন্যই বলছি, আমি যদি আর একবার শুনি যে আপনি বাড়িতে কোনো প্রমোটার এনেছেন বা বাড়ি ভাঙা নিয়ে কোনো কথা বলেছেন, আমি কিন্তু ওই কাগজটা নিয়ে সোজা কোর্টে পৌঁছে যাবো, এই আমি বলে দিলাম। মানেটা কি মেজ বউ? তোমার বৌমাকে বড় বড় কথা বলতে বারণ করো। আমার কিন্তু মাথায় রক্ত চড়ে যাচ্ছে। হ্যাঁ, ও অখিলেশ দত্তকে সাজাচ্ছে। না জেঠু, আমি আপনাকে শাসাচ্ছি না, আমি শুধু দত্ত বাড়ির বউ হিসেবে কথাটা আপনাকে জানিয়ে দিচ্ছি। আর তাছাড়া আমি কিন্তু চ্যালেঞ্জটা জিতে গেছি জেঠু। এই বনা, এই কিসের চ্যালেঞ্জের কথা বলছো বলো তো? ওমা দাদা, আপনি ভুলে গেলেন, জেঠুই তো বলেছিলেন ওই লঙ্কা পোড়া দিয়ে প্রমোটার তাড়ানো যাবে না। বাড়ি আমি ভাঙবই, ফ্ল্যাট বাড়ি হবে। আজকে আমি খোলাখুলি চ্যালেঞ্জ নিলাম, দত্ত বাড়ি ভাঙবে না। এখন আর এসব নিয়ে কথা বলো না। আরে বাবা, বাসি বিরিয়ানি কপালে জুটছে, উনি আবার এখন চ্যালেঞ্জ নিয়ে বললেন। তাও মানতাম যদি জিততে চ্যালেঞ্জ। এই তো দিদি নিশ্চয়ই দাদাকে বুঝিয়ে দিচ্ছ, খুব ভালো কাজ করছো, কিন্তু আমি বলি কি এবার একটু হইচই হোক। আমিও করব হইচই। তো তুমি, আমি, বাবা, মা সবাই মিলে হইচই করব। তাহলে এবার সবার আগে এই বেড়াটা ভেঙে ফেলি আমরা। ভাঙতেই হবে এইসব। হাতুড়ি মারো, হাতুড়ি মার, তুই যা, তুই যা, তুই যা। মারো না, মারো। আরে বাবা, তুমি কিছু বলছো না? এতগুলো টাকা খরচা করে বেড়া দেবো? আরে আরে লেগে যাবে তো, আস্তে। খুলে গেছে, চল। কমপ্লিট। কোনো বেড়া নেই বর্দা, কোনো বেড়া নেই। যাক বাবা, বিরিয়ানিটা তো পাবো। বর্দা রেগে থেকো না, বিরিয়ানি আসছে, বিরিয়ানি পর্ণা তৈরি করেছে, খুব ভালো। এই পাত্র এদিকে এদিকে ধর 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 এটা। কি দারুণ গন্ধ বৌদি ভাই। এক মিনিট, খাওয়ার আগে একটা
একটা গান হয়ে যাক। আমার পর্ণা দিদি হলো বৌমা নাম্বার 1। তুই আবার প্রমাণ করে দিলি রে পর্ণা, আমার পছন্দ ভুল হয়নি। মানুষ চিনতে আমি ভুল করিনি। চিরটা কাল এমনি থাক। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি রে মা, প্রাণ ভরে আশীর্বাদ করি। যাবো।